নমস্কার বন্ধুরা, গুড ইভিনিং। ঝিলিক শর্ট চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আজ আমি নিয়ে চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও। তো তোমরা এতক্ষণে থাম্বনেল আর ডেসক্রিপশন দেখে বুঝেই গেছো যে কি হতে চলেছে। হ্যাঁ ফ্রেন্ডস, আজ আমি নিজের হাতে বানাবো ফুচকা। তো চলো দেখে নিই। আমি আগে থেকেই আলুর খোসাগুলো ছাড়িয়ে কেটে রেখেছিলাম। এবার সব এগুলো একসঙ্গে করে প্রেসার কুকারে দেব, সাথে দেব কাঁচা লঙ্কা আর ছোলা। সবগুলো একসঙ্গে কয়েকটা সিটি দিয়ে নেব। আর এদিকে মশলার জন্য শুকনো কড়াইতে শুকনো লঙ্কা, ধনে, জিরে গরম করে নেব। হয়ে গেলে এবার আমি এগুলো সব মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এই পাশে তেঁতুল জলের জন্য ভিজিয়ে রাখবো তেঁতুল। তারপর ফুচকা ভাজার পালা। আমি দোকান থেকেই কিনে এনেছিলাম ফুচকার পাঁপড়, এগুলো ভেজে নেব। গরম কড়াইতে তেল দিয়ে ভালো করে সব ফুচকাগুলো ভেজে নেব। দেখো সবগুলো কিন্তু ফুলছে না ঠিকঠাক মতন, কিছুটা চিপসেও যাচ্ছে, কারণ রোদ্দুর তো খুব একটা নেই, বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, ওর জন্য নরম হয়ে রয়েছে। জানো তো, তোমাদের দাদাভাইকে অনেক দিন থেকেই বলছি যে নিয়ে চলো একটু ফুচকা খেতে, কিন্তু সে বাবুর আর সময়ই হচ্ছে না, সে এত কাজে ব্যস্ত। তাই ভাবলাম আজ আমি নিজেই চেষ্টা করি বাড়িতে বানানোর। কিছু ভুল ত্রুটি হলে তোমরা প্লিজ ঠিক করে দিও কমেন্ট করে। কোনো দিন তো করিনি, ফার্স্ট টাইম চেষ্টা করলাম। চলো এবার টক জলটা বানানো যাক। টক জল বানানোর জন্য আমি নিয়েছি একটা বাটিতে ভিজিয়ে রাখা তেঁতুলটা, জলটা দিয়ে এর মধ্যে দেব বানিয়ে রাখা সেই মশলা গুঁড়োগুলো, নুন, চিনি আর একটু লেবুর রস। ভালো মতন করে মিশিয়ে নিলেই রেডি টক জল। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ অনেকগুলোই কাজ হয়ে গেল। এবার আলুটা মাখার পালা। আলুর জন্য একটা পাত্রে আমি সেদ্ধ করা আলুগুলো নিয়ে নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখেছিলাম। আর এই নিরামিষ যেহেতু করব তাই বেশি কিছু আর দিলাম না। শসার কুচি আর সিদ্ধ রাখা ছোলাটা, নুন আর মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, যেটা ধনে আর জিরে গুঁড়ো ছিল। এবার চলো তোমাদের দাদাভাইয়ের রিয়াকশানটা দেখা যাক। অবশ্যই সারপ্রাইজড হবে। তো আশা করি ওর মুখটা দেখে তোমরাও বুঝতে পারছো যে ও কতটা খুশি হতে পারে। তো আমরা এবার কম্পিটিশান করে খেতে থাকি, কে কতগুলো খেতে পারে দেখি। আর আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।